আমরা এই খবরে আপনাদেরকেই আমরা প্রথম ব্রিফ করেছিলাম। জানেন, দুদিন আগে বোলপুরে সন্ধ্যে 6টা থেকে 6:30 নাগাদ ঘটনাটি ঘটেছিল ফ্ল্যাটের এই সাজবাতি আবাসনের যে বয়স্ক ইতিমধ্যেই ফ্ল্যাটের ভেতর প্রবেশ করছে ফরেনসিকের এক্সপার্টরা। নমুনা সংগ্রহ করবেন তারা এই ফ্ল্যাটের ভেতরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের কীভাবে ঘটল এই অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার দুদিন পর ফরেনসিক এক্সপার্টরা বোলপুর শ্রীনিকেতন রোডের উপর অবস্থিত অগ্নিকাণ্ডে সমস্ত আমাদের সঙ্গে কথা বললো, আমি ঢুকতে চাইলাম, বললো মেয়ে পুলিশ নেই, ভেতরে ঢুকতে দেওয়া হবে না। তো আমার তো এখন ভেতরে খুবই প্রয়োজন, যেহেতু আমার স্বামী পুড়ে গেছে, তার মুখ পুড়ে গেছে, হাত পুড়ে গেছে, পা পুড়ে গেছে, সমস্তটাই পুড়ে গেছে। এখন আমার টাকার খুব প্রয়োজন। যদি কোনো আমাকে কেউ আর্থিক সাহায্য করে খুব সুবিধা, কারণ আমার দুটো ঘরে বাচ্চা, একটা 7 মাসের, একটা 4 বছরের। আমি সেই রাস্তায় বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। যদিও আমার পৌরসভা থেকে অনেক সাহায্য করেছে, কিন্তু আমার মতন অবস্থাতে এখন আমার সেখানে যাওয়ার সম্ভব হচ্ছে না, কারণ আমার ছেলের দুধের খোঁজ প্লাস আমার স্বামীকে বাঁচানোর জন্য টাকা পয়সার জন্য আমি দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছি। আমি চাইছি আমাকে এদেরকে একটু ফ্ল্যাটে ঢুকতে দেওয়া হোক। যদি যত সামান্য যেটুকু আছে সেইটুকু নিয়ে আমি কিছু যদি করি, বা আমাকে সবাই আর্থিক সাহায্য করুক। হ্যাঁ, পুলিশকে এসব জানিয়েছেন? তা জানিয়েছি, ওনারা বলছে ওনারা ফরেনসিক দল আসবে, তারা যদি ঢুকতে দেবে। ফরেনসিক দল বললো আমাদের মেয়ে পুলিশ নেই, আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না। দুজন নিয়ে গেছে বেটা ছেলে আমাদের ফ্ল্যাটের থেকেই, আমাদের আর ঢুকতে দেয়নি। জাস্ট প্লিজ, আমার আর কিছু বলার নেই। আপনার স্বামী এখন কেমন আছে? আমার স্বামী খুব অসুস্থ, জ্বালা পোড়ায় ছটফট করছে। হ্যাঁ, যারা যন্ত্রণায় ছটফট করছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম শিখা দাস। আমার তো ল্যাপটপ আর ট্যাবলেট এগুলো আটকে রয়েছে। এবার এখন পুলিশ বলছে আগে ফরেনসিক টিম নিজের কাজ করবে, তারপর আমাদেরকে ঢুকতে দেবে, তারপর যেগুলো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেগুলো নিয়ে বেরোতে দেবে। ঘটনা 24 ঘন্টা পরে এলো, কালকে দেখা যায়নি, না অসুবিধা তো হচ্ছে? হ্যাঁ, জিনিসপত্র যেগুলো আটকে রয়েছে সেগুলোর জন্য খানিক প্রবলেম হচ্ছে, কারণ ওগুলো ইম্পর্টেন্ট জিনিস। এবার ওগুলো এখনও জানি না নষ্ট হয়ে গিয়েছে নাকি, দেখা যাক কী হয়। পড়াশোনার অসুবিধা হচ্ছে? হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রেও অসুবিধা খানিক হবে, মেন জিনিসগুলো পড়ে রয়েছে ভিতরে। কি নাম? আমার নাম রোহিত মুখার্জি। কোন ডিপার্টমেন্ট? আমার বিশ্বভারতী এগ্রিকালচার ডিপার্টমেন্ট।